আজকে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম সেরিকোতে, কলকাতার সেই বিখ্যাত খাদ্য মেলা জাকির স্ট্রিট। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিন লেট হয়ে যাবার কারণে জমজম বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি পাই, তাই আমরা এবারে সকাল সকাল বেরিয়ে পড়ি জমজম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর 40 মিনিটের মধ্যে আমরা সেখানে উপস্থিত হয়ে যাই। আর হ্যাঁ বন্ধুরা, এই রেস্টুরেন্টের বিরিয়ানি এত টেস্টি, কখন নট অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি ধরতেই পারবেন। আর 9টার পর এখানে যে পরিমাণে ক্রাউড হয় ধারণার বাইরে। আর ভেবেছিলাম বন্ধুরা মিলে একসাথে বসে খাবো, ভাবার গুলি মেরেছে, আগে বসে পড়ো যে যার জায়গা। আর এখানে সব বন্ধুরা একসাথে বসতে গেলে কিন্তু খাবারই লাস্টে পাওয়া যাবে না। তারপরে অর্ডার দেওয়া হলো বিরিয়ানি, ঘোল আর মশলা মাখানো স্যালাড। এগুলো দেখে জিভে মিনারেল ওয়াটার এসে গেছিল, তাই সহ্য না করতে করে ঝপাস করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমরা গেছিলাম 8 জন, 6 জন সিট পেয়েছিলাম, আর দুটো ভাই সিট পাইনি। খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। 8 জন একসাথে বসে খেতে গেলে লাস্টে বিরিয়ানিই পাওয়া যাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে পৌঁছে গেলাম জাকিরা স্ট্রিটে। আর দিনে দিনে যেহেতু বন্ধুদের মধ্যে নফরতটা বেড়ে যাচ্ছে, তাই এখানে এসে মহব্বতের শরবত খেয়ে মহব্বতটা বাড়ি। আর এখানে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, ইন্ডিয়া তো ভেবেছিলাম ডিজিটাল হয়ে গেছে, এখন পুরো অ্যাভেলেবেল হয়ে গেছে। কেন বলছি তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো। এসব কথা বাদ দাও, এবার একটু খাবারের দিকে নজর দেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা খাবার পছন্দ করো, জাকিরা স্ট্রিটের খাবার সম্বন্ধে তোমরা সবকিছুই জানো, তাই আর নতুন করে কিছু বললাম না। আর সাহিল কোথা থেকে এখানকার ফেমাস সাই টোকরা নিয়ে আসলো, আমরা বন্ধুরা সবাই মিলে শেয়ার করে খেলাম। তারপর এখান থেকে খেয়ে সোজা চলে গেলাম রাজাবাজার। হ্যাঁ বন্ধুরা, রাজাবাজার ফালুদা না খেলে খাবারটা যেন ইনকমপ্লিট মনে হয়, তাই আমরা এখানে ফালুদা খাওয়া কমপ্লিট করে এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমরা কারা কারা জাকিরা স্ট্রিটে গেছো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও একটা।